আমরা এখন সেন্টেন্সের দিক থেকে দ্বিতীয় পার্টে আছি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসটি অলরেডি শেষ হয়েছে। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার আগে আমি দু একটি কথা বলে নিচ্ছি, সেটা হলো টেন্স এবং পার্সনের পরিবর্তন আমরা করব প্রায় একদম আগের মতো, সেখানে কোনো নতুন কোনো রুলস আসবে না। টেন্স এবং পার্সনের পরিবর্তন আমরা সবসময় সকল ন্যারেশনে একই নিয়মে করব, নিয়মটা একই থাকবে, রুলসটা একই থাকবে। টেন্স এবং পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে কোনো নিয়মের চেঞ্জ হবে না, শুধু সেন্টেন্সের ভিত্তিক সেন্টেন্স ওয়াইজ সেইড এবং ইনভার্টেড কমার উঠে যে শব্দগুলো বসবে সেগুলো ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। তাহলে দেখে নিই আমরা কী ধরনের পরিবর্তন। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, সে বা সেইড এর পরিবর্তে আস্ক অথবা আস্কড বসে। তাহলে এখানে আমি লিখেছি সে সেইড, তাহলে তোমরা সে থাকলে বসাবে আস্ক এবং সেইড থাকলে আস্কড। নর্মালি সবসময় ন্যারেশনে সেইডই থাকে এবং আমাদের আস্কডই বসাতে হয়, সো তোমরা সেইডের পরিবর্তে আস্কড বসাবে, এটা ভালো করে মনে রাখবে। দেন ইনভার্টেড কমা উঠে ইফ বসে। তো নর্মালি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়েছিলাম ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যে যেখানে জিজ্ঞাসা করা হয় সেই সমস্ত সেন্টেন্সগুলোতে দুই পাশকে জোড়া দেওয়ার জন্য অবশ্যই তোমাদের মনে আছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটি অংশকে আমরা এক করে ফেলি, দ্যাটস ওয়াই মাঝখানে আমাদের একটা কানেক্টর বা লিঙ্কার বসাতে হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই কানেক্টর বা লিঙ্কারটি হলো ইফ, রিমেম্বার ইট। দেন একটা কন্ডিশন আছে ছোট্ট, দেখতে পাচ্ছ লাল কালি দ্বারা চিহ্নিত। হ্যাঁ, তো লাল কালি দ্বারা চিহ্নিত করার কারণ হলো তোমরা পড়লেই বুঝতে পারবে, যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয়, প্রশ্নটা সবসময় বিভার্বস দিয়ে হবে না, সামটাইমস ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও হবে। তো যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয় তাহলে ইফ বসে না, তখন কমা উঠে ডাব্লিউএস ওয়ার্ডটি বসে। খুব গুরুত্বপূর্ণ কথাটি এখানে তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয় তখন কমা উঠে ইফ বসবে না, তখন কমা উঠে বসবে যেই যার ডাব্লিউএস ওয়ার্ডটি থাকবে সংশ্লিষ্ট সেই ডাব্লিউএস ওয়ার্ডটি বসে যাবে। যেমন হু থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হাউ থাকতে পারে, হুম থাকতে পারে, যে কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকতে পারে। তো তুমি যেই ডাব্লিউএস ওয়ার্ডটি পাবে তখন ইফ না বসিয়ে ডাব্লিউএস ওয়ার্ডটি বসাবে। আরেকটা কথা বলা যায় এখানে, যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা ইয়েস নো দ্বারা পাই সে সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে ইফ বসবে, এবং যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা ইয়েস নো দ্বারা পাই না সে সমস্ত কোশ্চেনগুলোর ক্ষেত্রেই ডাব্লিউএস ওয়ার্ড বসবে। বাট টেকনিক্যালি এটা মনে রাখার স্বার্থে বলছি, যারা সেন্টেন্সের মিনিং, ইংরেজি ওয়ার্ডের মিনিং কম বুঝো তাদের জন্য বলছি। তো তুমি তো বুঝতে পারছো না যে এই প্রশ্নের অ্যান্সারটা কি ইয়েস নো দ্বারা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, আমি কি বসাবো, তাদের কনফিউশন দূর করার স্বার্থে বলছি, যখন তুমি দেখবে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন আছে জাস্ট তুমি ডাব্লিউএস ওয়ার্ডটি বসিয়ে দিবে। অ্যান্ড ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকবে না তার মানে কি ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া কি দিয়ে প্রশ্ন হয়, হ্যাঁ বি ভার্ব দিয়ে প্রশ্ন হয়। তো যখন বি ভার্বস দিয়ে প্রশ্ন হবে তখন তোমরা বি ভার্বস যখন দেখতে পারবে কোশ্চেনে তখন কমার পরিবর্তে ইফ বসাবে। ওকে, তো বাক্যটি নেক্সট, বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আমরা যখন ন্যারেশন করব তখন বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। দেন একটা নোট রয়েছে তোমাদের জন্য, ইম্পর্ট্যান্ট একটা নোট, সেটা হলো যদি ডো ডাস ডিড দ্বারা প্রশ্ন হয় তাহলে ইনডিরেক্ট করার সময় ডো ডাস ডিড উঠে যায়। হ্যাঁ, সামটাইমস আমরা অন্য বিভার্বস দিয়ে যখন প্রশ্ন হবে তখন আমরা সেই বিভার্বসগুলোকে টেন্স অনুযায়ী চেঞ্জ করে ফেলি। সাপোজ ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, হ্যাভেস থাকলে হ্যাড, এগুলো করলে নর্মালি আমরা পাস্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট টেন্স থেকে আমরা পাস্ট টেন্স করে ফেলি। বাট যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডু ডাস ডিড দ্বারা প্রশ্ন পাবো, প্রশ্নটা শুরু হবে ডু ডাস ডিড থাকবে না, করার সময় উঠে যাবে। তোমরা এখনই বেশ কিছু এক্সাম্পল দেখতে পাবে, তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার, ভিতরে অনেকের প্রশ্ন আসতেছে আমি জানি, অনেকের ভিতরে প্রশ্ন কাজ করতে পারে যে এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, আমি সবগুলোর এক্সাম্পল এখনই তোমাদের দেখাচ্ছি, জাস্ট সাথেই থাকো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেশ কয়েকটি সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে লিখেছি হি সেড টু মি উইল ইউ গো উইথ মি। এখানে তোমরা যদি এক পলকে প্রশ্নগুলো দেখো, জাস্ট রিপোর্টেড স্পিচগুলো, উইল ইউ গো উইথ মি, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, হোয়াই হ্যাভ ইউ মিসড দ্য ট্রেন, ডু ইউ ওয়ান্ট টু রিড ইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন,
হয়েছে ডাব্লিউ ইজ ওয়ার্ড দিয়ে, কিছু প্রশ্ন হয়েছে বি ভার্বস দিয়ে। তাহলে তোমরা পড়েছো ইতিমধ্যেই সেইড উঠে অলওয়েজ আস্কড বসবে, বিকজ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন যদি বি ভার্বস দিয়ে প্রশ্ন হয় তাহলে কমা উঠে ইফ, এবং যদি ডাব্লিউ ইজ ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয় তাহলে কমা উঠে ইফ বসবে না, তখন ডাব্লিউ ইজ ওয়ার্ডটি বসবে। তাহলে দেখা যাক, একটি গুরুত্বপূর্ণ নোট ছিল রুলসের নিচের অংশে, যে বাক্যটি করার সময় অ্যাসার্টিভ হয়ে যাবে, থাকবে ইন্টারোগেটিভ বাট সেটা করার সময় হয়ে যাবে অ্যাসার্টিভ। যেমন এখানে রয়েছে উইল ইউ গো উইথ মি। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাই হলো এরকম যে বাক্যের শুরুতে বি ভার্বস থাকবে, এটাই স্বাভাবিক। বাক্যের শুরুতে বি ভার্বস অথবা ডাব্লিউ ওয়ার্ড থাকবে, বাট ন্যারেশনে আমরা পড়লাম যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন সেই বাক্যটিকে অ্যাসার্টিভ বানাতে হবে আমাদের, থাকবে ইন্টারোগেটিভ বাট সেটাকে আমাদের অ্যাসার্টিভ তৈরি করে ফেলতে হবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে তোমাকে এখন বাক্যের শুরুতেই সাবজেক্ট লিখতে হবে। লিঙ্কার ইফ তুমি লেখার পর কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে তুমি যেই শব্দটি বসাচ্ছ, মাইন্ড ইট, ইনভার্টেড কমার পরিবর্তে তুমি যেই শব্দটি বসাচ্ছ, এই শব্দটি বসিয়ে ইফ অথবা ডাব্লিউ ওয়ার্ড তুমি যেটাই বসাও, সেটা বসানোর পর অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট। মাইন্ড ইট, তোমাকে প্রথমেই সাবজেক্ট লিখতে হবে। তো এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট নাই, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাই ভুল করে। তারা জানে উইল থাকলে উড বসে, তো এখানে উইল আছে, তো এই উইলটাকে তারা উড হিসেবে এখানে বসিয়ে দেয়, বাট এই ভুলটা করা যাবে না। বিকজ যদি আমরা উইলটাকে উড এখানেই লিখে ফেলি তাহলে বাক্যটা ইন্টারোগেটিভই থেকে যাবে, সেটা অ্যাসার্টিভ হবে না। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট ফার্স্ট, তোমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে কি রয়েছে সাবজেক্ট হিসেবে, ইয়েস সাবজেক্ট আছে এখানে ইউ, এখানে সাবজেক্ট আছে ইউ আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইউ আমরা জানি সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্টের সাথে। তোমরা ইতিমধ্যেই পারসন চেঞ্জ করার ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করেছো আশা করি। যারা পারসন চেঞ্জ করার ক্লাসটি মনোযোগ দিয়ে করতে পারোনি বা মিস করেছো তারা দেখে নাও, পূর্বের ক্লাসটি রয়েছে পারসন চেঞ্জ করার, তোমরা হেডলাইনে দেখে থাকবে। তাহলে ইউ চেঞ্জ হবে অবজেক্টের সাথে, অবজেক্ট কি রয়েছে মি, তো এখানে মি হলো অবজেক্টিভ ফর্ম, খেয়াল করো মি অবজেক্টিভ ফর্ম, বাট এখানে এসে বসবে সাবজেক্ট, আমরা লিঙ্কারের পর সাবজেক্ট বসাবো, তো মি এর সাবজেক্ট হলো আই, তো আই বসছে। এবার উইলের পরিবর্তে আমরা জানি উড বসে, আই উড, দেন যা আছে তাই লিখবো, উইল আই উড গো উইথ, এখানে আবারও পারসন আমরা দেখতে পাচ্ছি, পারসন রয়েছে মি, এটা কি পারসন, ফার্স্ট পারসন, ইয়েস ফার্স্ট পারসনের পরিবর্তন হবে সাবজেক্টের সাথে। সো ফার্স্ট পারসনের পরিবর্তন যদি সাবজেক্টের সাথে হবে তাহলে সে এই মিটার চেঞ্জ হবে সোজা এই হিয়ের সাথে, এই মিয়ের চেঞ্জ হবে হিয়ের সাথে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে ভিন্ন কালি দিয়ে মার্ক করছি, খেয়াল করো ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে রয়েছে মি, মি চেঞ্জ হচ্ছে হিয়ের সাথে, তাহলে দেখবো আমরা মি কোন ফর্মে আছে, মি আছে অবজেক্টিভ ফর্মে, তাহলে যাকে ধরলো তার অবজেক্টিভ ফর্মটা বসাবো। তাহলে মি, আই মি মাই, মানে দ্বিতীয়টা অবজেক্টিভ ফর্ম, হিয়ার যে অবজেক্টিভ ফর্ম হলো হিম, গুড, তাহলে আমরা এখানে হিম বসাবো। ওকে, এবার আমরা নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। টিচার, তোমরা সবাই জানো এখানে আস্কড হবে, দেন মি, আবারও কমার পরিবর্তে ইফ, এখানে লেসন রয়েছে, আমি লেসনটা আপাতত একটু মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে, ন্যারেশনটা নতুবা বোঝা যাচ্ছে না। ইফের পর ওই একই নিয়ম, আবারও সাবজেক্ট অ্যাট ফার্স্টে সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট যদি আমরা অ্যাট ফার্স্টে বসাই, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা সে আবার মিকে ধরবে, মিয়ের সাথে চেঞ্জ হচ্ছে ইউ, তাহলে ইউ যদি মিয়ের সাথে চেঞ্জ হয় দেন মিয়ের সাবজেক্ট কী হচ্ছে, মিয়ের সাবজেক্ট হয়ে যাচ্ছে আই। তো হ্যাভ হ্যাজ রয়েছে, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, দেন প্রিপেয়ার্ড, আবার রয়েছে ইউর, খেয়াল করো ইউরটা কি পারসন, ইউরটা হলো সেকেন্ড পারসন, ইউর সেকেন্ড পারসন, পারসনে চেঞ্জ করতে হবে খুব ভালোভাবে। তাহলে ইউর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে তুমি কিসের সাথে চেঞ্জ করবে, আবারও অবজেক্টের সাথে, বিকজ অনেকে বলতে পারো যে একটা পারসন এটার সাথে চেঞ্জ হয়েছে, এখন আমি আরেকটা পারসন পেলাম, এটা মনে হয় অন্যটার সাথে চেঞ্জ হবে। নো, রুলস ইজ রুলস, মাইন্ড ইট, সেকেন্ড পারসন অলওয়েজ অবজেক্টের সাথেই চেঞ্জ হবে। যদি এই রিপোর্টেড স্পিচের ভিতরে আমি বলবো কথা 10টা সেকেন্ড পারসনও থাকে,
তুমি 10 বারই অবজেক্টের সাথেই চেঞ্জ করবে, যতবার থাকে, যতগুলোই থাকুক। সেকেন্ড পার্সনের পরিবর্তন অলওয়েজ অবজেক্টের সাথে হবে, এবং ফার্স্ট পার্সনের পরিবর্তন অলওয়েজ সাবজেক্টের সাথে হবে। এটা মনে রাখতে হবে, ফার্স্ট পার্সনের পরিবর্তন সাবজেক্টের সাথে। যদি ফার্স্ট পার্সন এখানে থাকুক, শেষে থাকুক, মাঝে থাকুক, যেখানেই থাকুক, সেকেন্ড পার্সন বাকি শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, যেখানেই থাকুক, অবজেক্টের সাথেই চেঞ্জ হবে। তাহলে ইউর এর চেঞ্জ হচ্ছে অবজেক্টের সাথে মি। তাহলে ইউর হলো পসেসিভ ফর্ম, ইউর পার্সনের একবারে শেষের রূপ। তাহলে যাকে ধরলো তার শেষের রূপ ওখানে বসাবে। তাহলে এই মি এর শেষের রূপ হলো আই, মি, মাই। ইয়েস, তাহলে মাই লেসন। Okay, then I said to him, why have you missed the train? কি হচ্ছে, I asked him। খেয়াল করো, এখানে আমরা যে পার্টটি পড়েছিলাম গুরুত্ব সহকারে, এখানে রয়েছে why, ডাব্লিউএস ওয়ার্ড, তার মানে এখানে বিভার্স দিয়ে প্রশ্ন হয়নি। এখন তুমি ইচ্ছে করলেও কি বসাতে পারবে না, ইফ বসাতে পারবে না, এবং ইফ বসানো হলে সেটা হবে ভুল পদ্ধতি, ভুল নিয়ম হবে। তো ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু রয়েছে, তোমাকে এখন ডাব্লিউএস ওয়ার্ডটি বসাতে হবে, ইফ বসবে না। এই ডাব্লিউএস ওয়ার্ডটি তুমি কমার পরিবর্তে বসাচ্ছ, এমনটাই মনে করবে। ওকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই বসালাম। এবার আমরা জানি কমার পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাই অথবা ইফ বসাই, যাই বসাই না কেন, তারপরেই আমাদের অ্যাট ফার্স্টে সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট কোথায় আছে, সেই আগের জায়গায় সাবজেক্ট কোথায় থাকার কথা, ইয়েস, বি ভার্বের পরে। তাহলে এই হলো সাবজেক্ট ইউ, আবারও সেকেন্ড পারসন গিয়ে ধরলো অবজেক্টকে, অবজেক্ট হলো হিম। তাহলে হিমের সাবজেক্ট কি, হি, হিমের সাবজেক্ট হি। তাহলে হিমের সাবজেক্ট হলো হি, তাহলে আমরা হি লিখব। দেন হ্যাভেস রয়েছে, তাহলে হ্যাড, হি হ্যাড মিসড দ্য ট্রেন। ওকে, দ্য নেক্সট, শি সেড টু হিম, ডু ইউ ওয়ান্ট টু রিড ইট? তুমি কি এটা পড়তে চাও? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডু দ্বারা প্রশ্ন হয়েছে, খেয়াল করো, ডু দ্বারা প্রশ্ন হয়েছে। আমরা পড়েছিলাম শেষের নোটটি, ডু ডিড ডাজ দ্বারা প্রশ্ন হলে করার সময় উঠে যাবে। তাহলে কিভাবে উঠে যায় খেয়াল করো, শি আস্কড হিম, কমা ওঠে ইফ, বিকজ ডাব্লিউএস ওয়ার্ড নেই, কিন্তু মনে রাখতে হবে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে তুমি অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ডটি বসাতে। এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই, বিভার্স দিয়ে প্রশ্ন হয়েছে, সো ইফ। এবার ইফের পর এই ডু ডিড ডাস দিয়ে যেহেতু প্রশ্ন হলো, ডু ডিড ডাস অর ডু ডাস ডিড, তুমি যেটাই বলো, যেভাবেই বলো, এই তিনটা বিভার্স দিয়ে যখন প্রশ্ন হবে তখন ইনডিরেক্ট নারেশন করার সময় সেগুলো উঠে যাবে। তো ডু, তোমার মনে মনে জাস্ট ভাববে ডোটা এখন নাই, মানে ডো চলে গেছে, ডো নাই, ডোটা তুমি বসাতে পারবে না। সো ডু এর চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তো ইফের পর তুমি সাবজেক্ট বসাবে, ইফের ইনভার্টেড কমার পরিবর্তন করার পরই তোমাকে সাবজেক্ট বসাতে হয়, জানো তোমরা। তাহলে এখানে রয়েছে ইউ, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্টের সাথে। তাহলে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে হিম, তাহলে হিমের সাবজেক্ট হলো ইয়েস হি। এবার ওয়ান্ট রয়েছে, এটা হবে ওয়ান্টেড টু রিড ইট। খেয়াল করো এখানে একটি ভার্বের চেঞ্জ হয়েছে, ওয়ান্ট ছিল প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম ছিল, সেটা হয়ে গেছে ওয়ান্টেড। তোমরা টেন্সের পরিবর্তনে পড়েছিলে বিভার্সগুলো যদি থাকে, এম, ইজ, আর থাকলে তোমরা ওয়াজ ওয়ার করো, হ্যাভেস থাকলে হ্যাড করো, ক্যান থাকলে কুড করো, শ্যাল থাকলে শুড করো, মে থাকলে মাইট, এবং ডিড থাকলে হ্যাড, মাস্ট থাকলে হ্যাড টু। বাট সামটাইমস সেন্টেন্সের মধ্যে কোনো বিভার্স, এমন কোনো বিভার্স তুমি পাবে না যেটাকে তুমি চেঞ্জ করতে পারবে। এবং কোন কোন টেন্সে বিভার্স থাকে না তোমরা জানো, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুটো টেন্সের স্ট্রাকচারে কোনো বিভার্সই নেই। তো যখন আমরা দেখব যে এই ধরনের টেন্স রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তখন তো আমরা টেন্সের পরিবর্তন করব, বাট সেন্টেন্সে তো কোনো বিভার্স নেই, তো কীভাবে টেন্সের পরিবর্তন করবে? ওই অবস্থায় তোমরা মনে রাখবে সবসময় ভার্বের যে বেস ফর্মটা থাকবে তোমরা এটাকে জাস্ট পাস্ট ফর্ম করে দেবে, তাহলেই ন্যারেশনে টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এখানে ওয়ান্ট ছিল ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, আমরা করে দিয়েছি ভার্বের পাস্ট ফর্ম মানে দ্বিতীয়টা ওয়ান্টেড। তুমি যদি এখানে যদি রাইট থাকতো, হ্যাঁ, তাহলে তুমি এখানে রোট লিখতে, যদি এখানে যদি ইট থাকতো খাওয়া, তাহলে আমরা অ্যাট লিখতাম, এখানে যদি ওয়াক থাকতো তাহলে ওয়াকড লিখতাম, এখানে যদি লিভ থাকতো তাহলে লিভড লিখতাম। এরকম যে কোনো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যদি থাকে তখন আমরা সেটার পরিবর্তে পাস্ট ফর্ম বসাবো। কখন? যখন আমাদের সেন্টেন্সে, রিপোর্টেড স্পিচের ভিতরে সেন্টেন্সে কোনো বিভার্স থাকবে না পরিবর্তন করার মতো। যখন আমরা সেন্টেন্সের মধ্যে কোনো বিভার্স পরিবর্তন করার মতো পাচ্ছি না, তখন আমরা মেইন যেই ভার্বসটা থাকবে সেই মেইন ভার্বটাকে চেঞ্জ করব।
বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করে দেব। তো এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন। মনে রাখবে বি ভার্বস দিয়ে প্রশ্ন হলে আমি আবার রিভিউ দিচ্ছি তোমাদের অল্প সময়। বি ভার্বস দিয়ে প্রশ্ন হওয়ার কারণে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসিয়েছি, দেন সেন্টেন্সটা হয়ে গেছে অ্যাসার্টিভ, ছিল ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ করার কারণে আমরা সাবজেক্ট বাক্যের শুরুতে ইউজ করেছি, বাক্যের শুরুতে সাবজেক্ট বসিয়ে দেন উইলের পরিবর্তে উড করেছি, মানে এই জিনিসটা পুরোপুরি ঘুরে গেছে। খেয়াল করে দেখো, ইউটা ছিল এখানে, উইলটা ছিল এইখানে। তো ইউ সাবজেক্ট চেঞ্জ হয়ে কিন্তু আই হয়ে সামনে চলে এসেছে, এবং উইল টেন্সের পরিবর্তন হয়ে উড সাবজেক্টের পরে চলে গেছে। কারণ কিন্তু একটাই, শুধু বাক্যটাকে আমাদের অ্যাসার্টিভ বানাতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এভাবে লিখেছি, নতুবা হচ্ছে না। দেন গো উইথ, পার্সনের পরিবর্তন, মেয়ের পরিবর্তন, আবারও সাবজেক্টের সাথে হয়েছে ফার্স্ট পার্সন হিম। দেন আমি এই সেন্টেন্সটার পরিবর্তে পরে আমরা এটাতে চলে আসছি। এটা ডাব্লিউএস ওয়ার্ড, এটা একটু তোমাদের রিভিউ দিয়ে দিই। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন হলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসে না, এটা মনে রাখতে হবে। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার সময় আমরা ইনভার্টেড কমার পরিবর্তে যে ডাব্লিউএস ওয়ার্ডটি থাকবে সেটাই বসাবো। দেন ডাব্লিউএস ওয়ার্ডটি বসানোর পর আমরা অ্যাট ফার্স্ট যেটা করব সেটা হলো সাবজেক্ট লিখবো, নতুবা হচ্ছে না, বাক্যটা অ্যাসার্টিভ হচ্ছে না। তো আমরা সাবজেক্ট লেখার পর সাবজেক্ট লিখব, সাবজেক্টের পর ভার্বের পরিবর্তন বা টেন্সের পরিবর্তন করব, দেন পার্সনের পরিবর্তন করব। এবং ডো ডাস ডিড দ্বারা প্রশ্ন হলে আমরা যে করার সময় ডো ডাস ডিড উঠিয়ে দিতে হয়, এটার কথা ভুলে যাব, জাস্ট ভুলে যাব, আমরা যে এটা নাই এরকম মনে করব। দেন যা আছে আমরা তাই করব, টেন্সের পরিবর্তন এদিকে যা আছে ওইভাবে করে ফেলবো। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের কাছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেই ক্লাসটি, এটা খুবই ভালো লেগেছে। তোমরা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্লাসটি কমপ্লিট করলে এবং কিভাবে পরিবর্তন হবে সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনলে, আশা করি ক্লাসটি তোমরা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়েই দেখেছো। তো আই হোপ তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। তো এই হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা এই ন্যারেশনগুলো কমপ্লিট করে দেন আমার সাথে তোমাদের পরবর্তী ক্লাস ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসের শুরুর আগে এই হোমওয়ার্কগুলো আমার থেকে তোমরা বুঝে নেবে, এবং তোমরা অলরেডি খাতায় এগুলো উঠিয়ে নাও। দেন খাতায় উঠিয়ে এগুলো কমপ্লিট করবে এবং আমার সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসে মিলাবে। আমি ওখানে এগুলো আবারও তোমাদের কমপ্লিটলি বুঝিয়ে করিয়ে দিব। আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা তো কমেন্টস বক্সে করবেই। ইভেন তোমরা পরবর্তী ক্লাসে অবশ্যই যে কোনো প্রশ্নের এই সবগুলো এক্সাম্পল তোমাদের মনে হতে পারে যে এটা কিভাবে হবে, একটু আটকে যাচ্ছি মনে হয়, সে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরএস স্কুল ইউটিউব চ্যানেলের সাথেই থাকো, লাইক করো, কমেন্টস করো এবং বেশি বেশি শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবাইকে বলো, শেয়ার করে দাও এবং সবার মধ্যে ছড়িয়ে দাও। সবাইকে নিয়ে শেখো, সবাইকে শেখাও। ধন্যবাদ সবাইকে।